এই প্রথমবারের মতো চালু করা হলো আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরি। রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই বিশ্বমানের এই হালাল হেলমেট ও ল্যাবরেটরি উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা হেলমেটগুলো আমরা টেস্ট করছি। আমরা আশা করব বাংলাদেশের উদ্যোক্তারা উপযুক্ত মানের হেলমেট তৈরি করতে পারবেন, ওই ধরনের হেলমেট তৈরি করবেন যেটা আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে এসে পরীক্ষিত হবে এবং আমরা সেই মান যাচাই করে সাধারণের জন্য এটা ব্যবহারের উপযোগী করতে পারব। এ সময় বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি স্থাপন একটি মাইলফলক হিসাবে কাজ করবে বলে মনে করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটা বাণিজ্যিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই এই কাজ শুরু করার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াতে পারবো। হালাল হারাম তো ধর্মীয় মানদণ্ড, সেক্ষেত্রে মান নির্ণয়ে কিভাবে নির্ধারণ করা হবে এমন প্রশ্নের জবাব দেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। নন হালাল বলে কোনো পদার্থ থাকে, আমরা আমাদের প্যারামিটার যখন আমরা টেস্ট করতে যাই, ল্যাবরেটরিতে টেস্ট করতে গেলেই আমাদের মেশিন বলে দেয় যে এটার উপস্থিতি আছে। এখন উপস্থিতি আছে, মেশিন তো আর কথা বলবে না, মেশিন আপনাকে ভিজুয়ালাইজ কিছু নির্দেশনা দিবে। সে ধরেন একটা গ্রাফ উঠে যাচ্ছে, গ্রাফে একটা পিক, এইরকম একটা চোখা পিক উপরের দিকে উঠে গেল, আমাদের একটা নির্ধারিত একটা লেভেল আছে, সেই লেভেলের উপরে যখন উঠে যাবে ওই পিকটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, বিশ্বে হালাল পণ্যের চাহিদা শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং গ্লোবাল মার্কেট জুড়ে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। দেশে বিদেশে হালাল যে পণ্য সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা বিদেশে রপ্তানি করে আমাদের প্রচুর একটা সম্ভাবনাময় জায়গা হালাল পণ্য, সেটা আমরা ধরতে চাই। এ উপলক্ষে বিএসটিআইতে আয়োজন করা হয় হালাল পণ্যের শোকেসিং অনুষ্ঠান। এতে বিএসটিআই হতে হালাল সনদপ্রাপ্ত 10টি অনুষ্ঠান অংশগ্রহণ করে। জাহিদ আহমেদ পাবু, মাই টিভি, ঢাকা।